প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 থেকে 6 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.1 6 নম্বর অঙ্ক। এখানে বলা আছে, লক্ষ্য করো, একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লিখো। অর্থাৎ এখানে বলা হয়েছে একটা কলমের দাম দেওয়া আছে এক্স টাকা এবং একটা বইয়ের দাম দেওয়া আছে ওয়াই টাকা। তাহলে নিচের এই 5টি রাশি দ্বারা কি বোঝানো হয়েছে তা লিখতে হবে। তো চলো এখন আমরা এই 5টি অঙ্কের সমাধান দেখে নিই। দেওয়া আছে একটি কলমের দাম এক্স টাকা এবং একটি বইয়ের দাম ওয়াই টাকা। 6-এর 1 দেওয়া আছে 3y। আমরা জানি যে দুটি সংখ্যার মাঝে যদি কোনো কিছু না থাকে তাহলে এটা ধরে নিতে হবে এটা হলো সংখ্যা হলো গুণ অথবা ডট। যেহেতু এখানে 3y আছে তার মানে এখানে 3 এর সাথে y এর একটি গুণের সম্পর্ক আছে। তাহলে 3y হলো, যেহেতু y একটি বইয়ের দাম আমাদের এখানে দেওয়া আছে, ফলে 3y মানে 3টি বইয়ের দাম বোঝানো হয়েছে। 3y মানে 3টা বইয়ের দাম বোঝানো হয়েছে। এটা হলো 1। 2 নম্বর হলো 7x, অর্থাৎ 7 এর সাথে x এর গুণের সম্পর্ক। আবার x এখানে দেওয়া আছে একটি কলমের দাম, তার মানে 7x মানে 60টি কলমের দাম। 7 গুণন কলমের দাম অর্থাৎ 7টি কলমের দাম। এটাই লিখতে হবে তোমাদেরকে, যেহেতু x একটি কলমের দাম ফলে 7x দ্বারা 60টি কলমের দাম বোঝানো হয়েছে। এরপরে 3 নাম্বার দেখো, x প্লাস 9y। এখানে লক্ষ্য করো 9y হলো 9 এর সাথে y এর গুণ সম্পর্ক, আবার y হলো একটি বইয়ের দাম, তারপর 9y হলো 9টি বইয়ের দাম। 9 গুণন বইয়ের দাম অর্থাৎ 9টি বইয়ের দাম। তার সাথে যোগ করতে হবে x মানে একটি কলমের দাম। তাহলে x প্লাস 9y দ্বারা একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি বা যোগফল বোঝানো হয়েছে। 4 নম্বরে আছে 5x প্লাস 8y। এখানে 5 এর সাথে x এর গুণ সম্পর্ক, আবার 8 এর সাথে y গুণ সম্পর্ক। তাহলে 5x মানে x যেহেতু কলমের দাম, 5 গুণন কলমের দাম মানে 5টি কলমের দাম। আবার দেওয়া আছে 8y মানে 8 গুণন বইয়ের দাম অর্থাৎ 8টি বইয়ের দাম। এই জিনিসটি তোমাদেরকে লিখতে হবে, 5x প্লাস 8y দ্বারা 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি, যেহেতু মাঝখানে প্লাস আছে, সমষ্টি বা যোগফল বোঝানো হয়েছে। সর্বশেষ 5 নাম্বার 6y প্লাস 3x। এখানে 6 এর সাথে y এর গুণের সম্পর্ক প্লাস 3 এর সাথে x এর গুণের সম্পর্ক। আমরা জানি y মানে হলো বইয়ের দাম, 6 গুণন বইয়ের দাম অর্থাৎ 6টি বইয়ের দাম। আবার দেওয়া আছে 3 গুণন x, x মানে হলো কলমের দাম, মানে 3 গুণন কলমের দাম অর্থাৎ 3টি কলমের দাম। তার মানে 6টি বইয়ের দামের সাথে যোগ করতে হবে 3টি কলমের দাম, অর্থাৎ 6টি বইয়ের দাম ও 3টি কলমের দামের সমষ্টি, এটি বোঝানো হয়েছে। এটাই তোমাদেরকে এখানে লিখতে হবে, 6y প্লাস 3x দ্বারা 6টি বই ও 3টি কলমের দামের সমষ্টি বোঝানো হয়েছে। এই ছিল 4.1-এর 6 নাম্বার অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।